থেকে গুয়াহাটি প্রায় 6.5 ঘন্টার মতো টাইম লেগেছে আমাদের আসতে। আর এদের অবস্থা দেখো, হালাত পুরো খারাপ। এরা সব যে যার মতো শুয়ে রয়েছে, মানে এত বমি করছে এরা। আমার মেয়ের অবস্থা দেখো। আমাদের পুজো দেওয়ার সময়টা ছিল অমাবতীর ঠিক 2 দিন আগে, তো সেরকমভাবে অতটা ভিড়ও হয়নি, মন্দির ফাঁকাই ছিল। সবাই যেমন বলছিল যে মন্দির প্রচণ্ড ভিড় হয়, সেরকম ভিড় হয়নি, মানে ভিড় ছিলই না বলতে গেলে। জাস্ট 2 থেকে 3 মিনিট লাইন দেওয়ার পরেই আমরা ভালোভাবে মাকে দর্শন করতে পেরেছি এবং পুজো দিতে পেরেছি। আর এখন আমরা হাঁটছি, এখান থেকে 5 মিনিট লাগে মন্দির যেতে। আর দেখো মন্দিরটা পুরো পাহাড়ে একদম ওপরে। তো আমরা এখান থেকে ডালা নিয়েছি, ডালা নিয়ে মাকে পুজো দিয়েছি। আর ভেতরে যেহেতু ভিডিও করায় বারণ, তো পুরোপুরি আমরা ভিডিও করতে পারিনি। যেমন বলে কামাখ্যা মন্দিরে প্রচুর লাইন পড়ে, তো দয়া করে প্লিজ কারোর গুজব মানে কথা কারোর কানে নেবেন না। কামাখ্যা মন্দির সেরকমভাবে লাইনই পড়ে না। সকালের দিকে গেলে প্রচুর লাইন পড়ে, প্রায় 3 থেকে 3.5 ঘন্টা। কিন্তু একটু বেলার দিকে গেলে, মানে ওই 11:30 12টা নাগাদ গেলে একদমই লাইন পড়ে না। জাস্ট 2 থেকে 3 মিনিট লাইন দিলেই হবে। আর আমরা 2 নম্বর গেটে লাইন দিলে অবশ্যই তোমরা তাড়াতাড়ি পুজো দিতে পারবে। আর এখানে এখন আমাদের ডালা নেওয়া হচ্ছে, ডালা নেওয়ার পর আমরা পুজো দেবো। দয়া করে কেউ কাউকে টাকা দেবেন না, একটু 2 থেকে 3 মিনিট একটু লাইনে দাঁড়াবেন, তারপরে মাকে ভালোভাবে দর্শন করতে পারবেন। মাকে দর্শন করার জন্য কোনো রকম পয়সা কাউকে প্লিজ দেবেন না। কামাখ্যা মন্দিরে যাই তার 2 দিন পরে, যেহেতু অমাবতী, সেই জন্য চারিদিকে প্রচুর মেলা বসেছিল আর প্রচুর সাধুদের আগমনও হয়েছিল, এখানে তোমরা দেখতে পাবে। আর মন্দিরটা সত্যি, মানে কেন জানি না, মন্দিরটা প্রবেশ করার পর মানে ঢোকার পর একটা মনের মধ্যে একটা অন্যরকম শান্তি আসে। আর সত্যি মন্দিরটা খুবই খুবই সুন্দর মন্দির। জলটা কেন দিয়ে দাও। উল্টো করো, জলটা বেরোবে।